সুন্দর রান্না নি লাগি বাদারে হাজার হতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমার সকালটা অনেক সকালই শুরু হয়েছিল। সকাল 6টা থেকে আমার দিনটা শুরু হয়েছে। ছেলেকে রেডি করে ওর টিফিন রেডি করে স্কুলে দিয়ে এসেছি। আজকে ওকে বাসে দেইনি, আমি আর আমার হাজবেন্ড মিলে ওকে স্কুলে দিয়ে এসেছি। আর দিয়ে আসার সময়কার এই ভিডিওটি করেছিলাম। আমাদের এখানে এখন একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে আর রোদটা ছিল অনেক সুন্দর। ভাবলাম এইটা একটু তুলে রাখি, আপনাদেরকে দেখাবো। আর এই তো ঘড়িতে দেখতে পাচ্ছেন সকাল 9টাও হয় নাই, ওকে স্কুলে দিয়ে এসেছি। আর আমার হাজবেন্ড বলছিলেন চলো আমরা কোথা থেকে চা খেয়ে যাই। তো আমরা চলে গিয়েছিলাম আলাক্সা রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য। সকাল সকালে এত হেভি নাস্তা করা যায় না, বিশেষ করে আমি আসলে হেভি নাস্তা করতে পারি না। আমার কাছে সকালবেলা চা আর পরোটাটাই বেস্ট মনে হয়, তাই আমি তাই অর্ডার করেছিলাম। আর উনি আমাকে বলছেন এই চিকেন ফ্রাইগুলো নেওয়ার জন্য, খেতে অনেক ভালো লাগবে। তো আমি আর অর্ডার করিনি, আমি আমার মেয়ের জন্য নিয়ে এসেছিলাম বাসায়। আর এই তো মিষ্টিগুলো রেকর্ড করার জন্য চলে এসেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এইখানে কি কি মিষ্টি পাওয়া যায়। প্রায় সব ধরনের মিষ্টি পাওয়া যায়, কিন্তু দেশের মিষ্টিগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো, খেতে অনেক মজা থাকে এখানের তুলনায়। তাও তো ভালো, বিদেশে এই মিষ্টিগুলো তো অন্তত পাওয়া যাচ্ছে। আর এই তো আমাদের নাস্তা চলে এসেছে। আমি আসলে 4 কাপের ঢাকনাটা খুলতে পারছিলাম না, তো ওকে বলছিলাম আমাকে এটা খুলে দেওয়ার জন্য। আর এখানে আমি একটা কাবাব অর্ডার করেছিলাম, আর উনি একটা সমোসা নিয়েছিলেন। আর পরোটাটা যদিও দেখতে হয়তো বা সুন্দর লাগছে, কিন্তু খেতে এত ভালো ছিল না, মজা লাগে নাই খেতে। আমরা আর অর্ধেকটা খেয়ে আর খেতে পারিনি। নাস্তা শেষ করার পর আমার কিছু গ্রোসারি শপিং ছিল, ভাবলাম এটা করে নিই। তো আমি চলে এসেছিলাম ইত্যাদি বাজারে। আমার সাথে চলুন, ঘুরে দেখবেন ইত্যাদি বাজারের ভেতরে কি কি আছে আর আমরা কি কি সবজি আসলে পেয়ে থাকি। প্রায় সব ধরনের সবজি থাকে। আমাদের বেশিরভাগ শপিংই গ্রোসারি শপিং বিশেষ করে ইত্যাদি বাজার থেকেই করা হয়ে থাকে, কেননা ইত্যাদি বাজারে অনেক ফ্রেশ জিনিস পাওয়া যায়। মাছ বলেন, সবজি বলেন বা অন্য যা কিছু আছে ইত্যাদিতে অনেক ভালো পাওয়া যায়। তো আমরা আসলে, আর আমাদের বাসার পাশেই ইত্যাদি বাজার, 10 মিনিটের মতো লাগে এইখানে আসতে হেঁটে। তো আমাদের বাজার করার জন্য আমরা ইত্যাদিতেই চলে আসি। আর এখানে আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না থেকে আসলে অবসর নেওয়ার কোনো উপায় নাই, রান্না করতেই হয়, নিজের বাচ্চাদের জন্য হলেও করতে হয়। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর আজকে গরু মাংস ভুনা করব, সাথে আমাদের জাতীয় মাছ, আমেরিকার জাতীয় মাছ বলতে পারেন, মৃগেল মাছ, এটা ভুনা করব।
আর আমি এই তো কাঁচি দিয়ে গরুর মাংসগুলা কেটে নিচ্ছি। মাংসগুলো অনেক ফ্রেশ ছিল আর গরুর মাংসের ভুনাটা অনেক মজাও হয়েছিল। আসলে আমার ছেলে স্কুলে থাকলে রান্নাবান্না বা ঘরের যা কাজ আছে এগুলো অনেক তাড়াতাড়ি করা যায়, নয়তোবা দেখা যায় ওর সাথে দৌড়াতে দৌড়াতেই আমার সময় চলে যায়। 1 ঘন্টার কাজ আমি 3 ঘন্টায় করে কুলাতে পারি না, এরকম অবস্থা। সবসময় ওকে চোখে চোখে রাখতে হয়। আর আমি যদি আমার আম্মার কাছে বলি যে আমার বাচ্চারা এভাবে দুষ্টামি করছে, তখন আমার আম্মা উল্টা আমাকেই বকা দেন আর বলেন, তোমরা কি বিনা কষ্টে বড় হয়ে গিয়েছো? আমি কি তোমাদেরকে হাওয়ায় বড় করে ফেলেছি? তোমরাও আমাকে এরকম জ্বালাতন করতে। তো আর কি করা, এভাবেই দিন চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ দিন কাটাচ্ছেন অনেক ভালোই কাটাচ্ছেন। শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে। কথা বলতে বলতে আমার গরু মাংসটা প্রায় কাটা হয়ে গিয়েছে। আর এখন আমেরিকার জাতীয় মাছ মৃগেল মাছটা কেটে নিচ্ছি। এখানে মাছগুলো টুকরা করে দিয়ে দেয়, বড় বড় টুকরা। ওরা বলে কারি সাইজ, আসলে এত বড় টুকরা করে খাওয়া যায় না। তো আমিও মাছটাকে একটু ছোট করে নিচ্ছি। আজকে মৃগেল মাছটা ভুনা করব। আমার মৃগেল মাছ আর গরুর মাংস কাটা হয়ে গিয়েছে, আমি একটু পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমার ননদ আমাকে ভেজিটেবল কেটে দিচ্ছিল, আর ওকে বললাম যে তোমার একটু ভিডিও করি, তুমি অনেক সুন্দর করে ভেজিটেবল কাটছো। তো উনি তো মহা খুশি। আমি বললাম হ্যাঁ, খুশিই থাকো। আর এখানে আমি গরুর মাংসগুলোকে মাখিয়ে বসাবো আজকে, তাই সব মশলা দিয়ে মেখে নিয়েছি। মৃগেল মাছটা হয়ে গিয়েছে। আসলে যত সহজে দেখানো যাচ্ছে ভিডিওর মধ্যে, আসলে যদি এত সহজে রান্না হয়ে যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না। মিক্সড ভেজিটেবলটা হয়ে গিয়েছে। এই ধরনের ভেজিটেবল আমাদের ঘরে খুবই চলে, সবাই অনেক পছন্দ করেন আসলে মিক্সড ভেজিটেবলটা খেতে। তো ঘরের মধ্যে যা যা সবজি থাকে আমি সবগুলোই দিয়ে দিই। গরু মাংসটাও হয়ে যাচ্ছে প্রায়। আমি এভাবে মাখিয়ে বসিয়ে দিই, আমার কাছে অনেক সহজ মনে হয় গরু মাংস এভাবে রান্না করা। আর খেতেও খারাপ হয় না, অনেক মজাই লাগে। আর এই তো আমার মিক্সড ভেজিটেবলের ফাইনাল লুক। আর পাশেই ছিল গরু মাংসের ভুনা। কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই তো আমার বাপজান ছাতা নিয়ে খেলা করছে, ওর ঘরের মধ্যে রেইন চলে এসেছে, রেইন রেইন গো ওয়ে বলছে। তো এই ছিল আজকে আমার ব্লগটা। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে লাইক আর কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।